স্বাধীন বাংলার উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের আহ্বানে স্বাধীনতা যুদ্ধের পর জন্ম হয় লাল সবুজের বাংলাদেশ। কিন্তু ৪০ বছর পার হলেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, এমন অভিযোগ ইসলামী ভাবধারার রাজনীতিবিদদের। তাছাড়া বঙ্গবন্ধুর আদর্শ আজও বাস্তবায়ন হয়নি বলেও তাদের দাবি। তানভীর আহমেদের ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ১৯৭১ সালের ৭ই মার্চ সে সময়ের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠের ভাষণ নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসের এক মাইল ফলক। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বিশাল এই ত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, কিন্তু সেই স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অধরায় রয়ে গেছে বলে মনে করেন ইসলামী ভাবধারার রাজনীতিবিদরা। এই ভাষণে শেখ মুজিবুর রহমান সাহেব একটা রাজনৈতিক সমাধান চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সমাধানটা না হওয়ার পরই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং এই স্বাধীনতার জন্য নিঃসন্দেহে এটা অস্বীকার করার কোনো জো নেই যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জনগণকে প্রেরণা দিয়েছে, উৎসাহ জুগিয়েছে। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানিরা জুলুম করতেছে, বৈষম্য আছে, কিন্তু দেশের জনগণ এখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। তাছাড়া একটি মহল স্বাধীনতা আর ইসলামকে একে অপরের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি তাদের। শোষণ জুলুম নিপীড়নের হাত থেকে মুক্তির জন্য দেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমাদের পরবর্তী সরকারগুলো সেই মুক্তি জনগণকে দিতে পারেনি। কারণ মুক্তিযুদ্ধ যারা করছে তাদের ভিতরে অনেক ইসলামপন্থী এবং নামাজ রোজা করে। কাজে স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর যে একটা ষড়যন্ত্র, এটা আদৌ ঠিক না। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করতে হলে ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে ইসলাম বিরোধী অবস্থান থেকে সরে আসতে সরকারকে পরামর্শ দেন ইসলামী সংগঠনের নেতারা। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।